হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা আমাদের ভিডিওতে পারফরমেন্স টেস্টিং নিয়ে ডিসকাস করব। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পারফরমেন্স টেস্টিং কি, পারফরমেন্স টেস্টিং এর টাইপ কি কি আছে, এইসব জিনিস নিয়ে আমরা ইন ডিটেলসে উইথ রিয়েল টাইম এক্সাম্পলে আমরা ডিসকাস করব। ভালো করে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ অনেক কিছু জিনিস আজকে আমরা কভার করতে চলেছি এই পারফরমেন্স টেস্টিং এর ভিডিওতে। যদি তোমরা একবার পারফরমেন্স টেস্টিংটা কি এটা জেনে যেতে পারো, তাহলে তার টাইপস কি কি আছে বা টাইপস এর ডেফিনেশন কি কি কাজ করে, 2 মিনিটের কাজ জানতে। ঠিক আছে, তো তাহলে তোমরা মন দিয়ে এই পারফরমেন্স টেস্টিং রিলেটেড ভিডিওটা খুব ভালো করে দেখো। তো চলো শুরু করা যাক। পারফরমেন্স টেস্টিং কি? পারফরমেন্স টেস্টিং বলতে আমরা বুঝি, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করব তখন আমাদের কি টেস্ট করতে হবে? আমরা অ্যাপ্লিকেশনটা স্টেবিলিটি আর রেসপন্স টাইম চেক করব বাই অ্যাপ্লাইং লোড। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করব, সেই অ্যাপ্লিকেশনটার আমরা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করব কিসের রেসপেক্টে? বাই অ্যাপ্লাইং লোড। এটা কি বলা হয়? পারফরমেন্স টেস্টিং। মানে we have to testing the stability and response time of an application by applying load. এটা কি বলা হয়? পারফরমেন্স টেস্টিং। ওকে, তার মানে তিনটে জিনিস কাজ করছে পারফরমেন্স টেস্টিং এর জন্য। এক নম্বর হচ্ছে কিরকম বলতে পারি আমরা আমরা বলতে পারি এটাকে কি চেক করব? স্টেবিলিটি প্লাস কি রেসপন্স টাইম। রেসপন্স টাইম কিসের উপর ভিত্তি করে হচ্ছে? বা এইটাকে হবে কার উপর না? বাই অ্যাপ্লাইং লোড। মানে এই দুটোর উপর লোড করলে, দুটোর উপর লোড দিয়ে আমরা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম যখন চেক করব কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের সময়, তখন সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স টেস্টিং। ওকে, নাও এখন আমাদের মাথায় কোশ্চেন আসবে প্রথমেই, এই লোড কি, স্টেবিলিটি কি, রেসপন্স টাইম কি, কি এগুলো? তো এগুলো স্টেবিলিটি কি? স্টেবিলিটি বলতে আমরা কি বুঝি না, আমরা যখন কোনো সফটওয়্যার বানাচ্ছি বা আমাদের ডেভেলপাররা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করছে, তখন কি হয়? তখন আমাদের যে সমস্ত কাস্টমার আছে বা আমাদের যে প্রোডাক্ট ম্যানেজার আছে বা আমাদের যে বিজনেস অ্যানালিস্ট আছে, তারা আমাদেরকে এটা বলতে পারে যে আমরা যে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি সেটা কতজন ইউজার একসঙ্গে একই টাইমে হ্যান্ডেল করতে পারবে। এটাই হচ্ছে স্টেবিলিটি দিয়ে চেক করতে হবে। সাপোজ আমি ধরো আমি ধরো জিমেল, আমি যখন জিমেলে লগ ইন করছি, তখন আমাদের কি চেক করতে হয়? যে হতে পারে সেই জিমেলটা আমি তো একা, হতে পারে যে আমি যেই টাইমে জিমেলের লগ ইন বাটনটায় ক্লিক করছি, আরো কয়েক হাজার কয়েক লক্ষ ইউজার ওই একই টাইমে জিমেলের লগ ইন বাটনটা ক্লিক করছে। তো আমি যখন কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করছি বা আমাদের ডেভেলপার যখন কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করছে, তখন তাদের তাদের জিনিসটা কিভাবে দাঁড়ায় না, আমাদের যারা প্রোডাক্ট ম্যানেজার আছে বা যারা বিজনেস অ্যানালিস্ট আছে বা যারা কাস্টমার আছে, তারা এটা বলতেই পারে যে যে কতজন ইউজার একসঙ্গে ওই ওই সফটওয়্যারটা একসঙ্গে হ্যান্ডেল করতে পারবে একই টাইমে। সেই স্টেবিলিটিটা আমাদের চেক করতে হবে, যাতে সেই জিনিসটা যাতে ব্রেক না করে, যাতে ক্র্যাশ না করে যায় সফটওয়্যারটা। এটাই হচ্ছে স্টেবিলিটি। নাও ক্লিয়ার স্টেবিলিটি জিনিসটা কি? নাও আসছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম যদি বলি, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নাও ফ্লিপকার্টে কি করছি আমরা? ফ্লিপকার্ট থেকে কি করছি? আমরা কোনো একটা আইটেম যখন পারচেস করছি, তখন আমরা কি করছি? যখন কোনো আইটেম বা প্রোডাক্টকে কিনছি, তখন আমরা কি করছি? আমরা প্রথমে আমরা পেমেন্ট পেজে আমরা ধরো প্রোডাক্টটাকে সার্চ করলাম, আমরা সেই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করলাম, দেন পেমেন্ট পেজে গেলাম। পেমেন্ট পেজে সবকিছু জিনিসটা হবে। পেমেন্ট পেজে কি হচ্ছে? পেমেন্ট পেজে আমরা আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ডিটেলস দিচ্ছি, আমরা আমাদের অ্যাড্রেস দিচ্ছি, আমরা আমাদের কি বলবো নাম দিচ্ছি, সমস্ত টোটাল ফিল্ডের জন্য ফর্মের যে রিকোয়ারমেন্ট জিনিস সেগুলোকে দিচ্ছি, আমরা সেগুলোকে পুট করছি। করার পর কি হচ্ছে? আমরা সাপোজ পেমেন্ট বাটনে ক্লিক করছি পেমেন্ট করার জন্য। যখন আমরা পেমেন্ট বাটনে ক্লিক করছি, তখন কি হচ্ছে? একটা সঙ্গে সঙ্গে পপ আপ দেখাচ্ছে, আমাদের কিছু একটা পপ আপ দেয়। সাপোজ কিছু একটা মডেল চলে আমাদের সামনে যে ইওর
প্রসেস ইজ আন্ডার প্রসেস লাইক দ্যাট, কিছু একটা পপআপ দেখাচ্ছে। তার মানেটা কি হচ্ছে, কেন দেখাচ্ছে পপআপটা? তার কারণটা হচ্ছে যে আমরা যখন পেমেন্ট বাটনে ক্লিক করছি তখন কি হচ্ছে, ইন্টারনালি একটা প্রসেস হচ্ছে। কিরকম প্রসেস না, আমাদের যে যখন পেমেন্ট বাটনে ক্লিক করলাম টোটাল যে রিকোয়েস্টটা, ওই রিকোয়েস্টটা আমাদের সার্ভারে যাচ্ছে। দিয়ে কি হচ্ছে, সার্ভারে ইন্টারনালি একটা প্রসেস করছে, ইন্টারনালি তারা কোডিং করছে, সার্ভার ইন্টারনালি একটা কোডিং করছে, একটা প্রসেস করছে। দেন সার্ভার থেকে আমরা রিকোয়েস্টটা ব্যাক পাচ্ছি। যখন সার্ভার থেকে রিকোয়েস্টটা ব্যাক পাচ্ছি তখন আমাদের স্ক্রিনে দেখাচ্ছে যে ইওর পেমেন্ট হ্যাজ বিন ডান, বা এরকম দেখাচ্ছে যে ইওর অর্ডার হ্যাজ বিন প্রসেস লাইক দ্যাট, কিছু একটা এরকম পপআপ দেখাচ্ছে, রাইট? তার মানে কি হচ্ছে, সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে এবং ইন্টারনালি প্রসেস হয়ে দেন সার্ভার ওই রেসপন্সটা ব্যাক করছে, আমাদের সার্ভার থেকে রেসপন্সটা ব্যাক করছে। এটা কি বলছি, রেসপন্স টাইম মানে কতক্ষণ টাইমের মধ্যে, এই রেসপন্স টাইমের মধ্যে একটা ভিতরে একটা ইন্টারনালি সার্ভারের প্রসেস হলো, দেন রেসপন্সটা ব্যাক করার পর আমরা কি দেখছি, যে মডেলটা দেখাচ্ছে যে তোমার অর্ডারটা প্রসেস হয়ে গেছে। এইটাকেই বলা হচ্ছে রেসপন্স টাইম। নাও ক্লিয়ার হোয়াট ইজ রেসপন্স টাইম? নাও আসছি লোড। লোড মানে বুঝতেই পারছি আমরা, লোডটা খুব ভালো করে বাংলায় ভাবলে বুঝতেই পারছি আমরা, লোড মানে কি হচ্ছে না, কতজন ইউজার ওই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবে। শুধু ইউজ করলে হবে না, আমাদের টেস্টিং কি হয়, পারফরমেন্স টেস্টিং কি হবে না, কতজন ইউজার ওই অ্যাপ্লিকেশনটা একই টাইমে ইউজ করছে, সেই লোডটা চেক করতে হবে আমাদের। যখন এই পারফরমেন্স টেস্টিং এর টাইপগুলো বোঝাবো না, তখন এই ডিটেলসে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সো ভিডিওটা আমার কন্টিনিউ ফলো করতে থাকো, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে একদম। নাও লোডটা কি হলো না, আমার এই অ্যাপ্লিকেশনটায় কতজন ইউজার একই টাইমে ইউজ করছে, এটাকে বলা হচ্ছে লোড। তাহলে আমাদের কাছে এখন লোড, স্টেবিলিটি আর রেসপন্স টাইম, এই তিনটে জিনিস ক্লিয়ার। তাহলে পারফরমেন্স টেস্টিং এর পুরো ডেফিনেশনটা কি দাঁড়ালো আমাদের, আমরা যখন কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন টেস্ট করছি, আমরা কি টেস্টিং করব, সেই অ্যাপ্লিকেশনটা স্টেবিলিটি আর রেসপন্স টাইম চেক করব বাই অ্যাপ্লাইং লোড। এটা কি বলা হচ্ছে, পারফরমেন্স টেস্টিং। সো আই হোপ পারফরমেন্স টেস্টিং এর ডেফিনেশনটা ইন ডিটেলসে আলোচনাটা ক্লিয়ার তোমাদের কাছে। এবারে আমি আসছি পারফরমেন্স টেস্টিং এর টাইপস কি কি আছে। পারফরমেন্স টেস্টিং এর 5টা টাইপ আছে। 1 নম্বর লোড টেস্টিং, 2 নম্বর স্ট্রেস টেস্টিং, 3 নম্বর স্কেলাবিলিটি টেস্টিং, 4 নম্বর ভলিউম টেস্টিং বা ফ্ল্যাট টেস্টিং, 5 নম্বর সোক টেস্টিং বা এন্ডুরেন্স টেস্টিং। নাও এখন আমি আসছি লোড টেস্টিং জিনিসটা কি। সেম জিনিসটা তোমরা ভাবো, আমি পারফরমেন্স টেস্টিং কি বলেছিলাম না, আমরা কোনো অ্যাপ্লিকেশন যখন টেস্ট করছি তখন সেই অ্যাপ্লিকেশনটা আমরা স্টেবিলিটি আর রেসপন্স টাইম চেক করছি বাই অ্যাপ্লাইং লোড। তাহলে লোড টেস্টিং কি হচ্ছে না, লোড টেস্টিং আমরা বলতে পারি যে আমরা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করছি বাই অ্যাপ্লাইং লোড। কিরকম ভাবে চেক করছি, যে আমরা যে লোডটা দিচ্ছি সেটা আমাদের যে ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে, সেই ডিজায়ার নাম্বার অফ ইউজারের থেকে এটা কম হয়। মানে আমি জিনিসটা বলতে পারি যে উই হ্যাভ টু টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম বাই অ্যাপ্লাইং লোড ইজ লেস দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার অর ইকুয়াল টু দ্য ডিজায়ার নাম্বার অফ ইউজার। এটাকে বলা হচ্ছে লোড টেস্টিং। মানে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনের যখন স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করছি বাই অ্যাপ্লাইং লোড, সেই লোডটা যেটা লেস দেন অফ ডিজায়ার নাম্বার অফ ইউজার অর ইকুয়াল টু দ্য ডিজায়ার নাম্বার অফ ইউজার, এটাকেই বলা হচ্ছে লোড টেস্টিং। আমি যদি তোমাদের একটু ভালো করে এক্সাম্পল জিনিসটা বলি, জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। কিরকম, সাপোজ আমি ধরে নিচ্ছি যে লোড টেস্টিং এর জন্য আমার কাছে 100টা ইউজার আছে। 100টা ইউজার আমার অ্যাপ্লিকেশন, 100টা ইউজার হচ্ছে আমার টোটাল ইউজার 100টা আছে। আমি কি বলেছি ডেফিনেশনে, যে আমাদের স্টেবিলিটি আর রেসপন্স টাইমটা চেক করতে হবে বাই অ্যাপ্লাইং লোড, যেটা কি বলেছি আমি, দুটো, একটা হচ্ছে লেস দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার আর ইকুয়াল ডিজায়ার নাম্বার অফ ইউজার। মানে হয় আমার যে ডিজায়ার নাম্বার অফ ইউজার সেটা আইদার আমার 100 হতে হবে বা তার কম, সাপোজ 80টা
বা সাপোজ 50টা ইউজার হতে হবে, সাপোজ লাইক দ্যাট। মানে 100টা মানে ইকুয়াল হতে হবে, টোটাল নাম্বার অফ ইউজারটার সঙ্গে ডিজায়ার নাম্বার অফ ইউজারটা ইকুয়াল হবে বা তার কম হবে। দিয়ে যখন এই এই ইউজার দিয়ে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশনের ওপর টেস্ট করব, তখন সেটাকে বলা হচ্ছে লোড টেস্টিং। আই হোপ ক্লিয়ার লোড টেস্টিংটা। নাও 2 নম্বর কি আছে? 2 নম্বর আমার কাছে আছে স্ট্রেস টেস্টিং। স্ট্রেস টেস্টিংটা কি? সেম ডেফিনেশন। ডেফিনেশনটা কি হবে না, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম চেক করছি বাই অ্যাপ্লাইং লোড, যেটা ইজ মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার। কিরকম না, সাপোজ আমি ধরে নিচ্ছি আমার 100টা ইউজার আছে, 100টা ইউজার টোটাল ক্যাপাসিটি আছে। মানে মানে আমার যখন সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনে তৈরি করেছি, আমার বলাই আছে সেখানে যে 100টা ইউজার হ্যান্ডেল করতে পারবে। নাও আমি কি বলেছি ডেফিনেশনে, টেস্টিংয়ের ডেফিনেশনে কি বললাম যে মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার। তার মানে সাপোজ ধরে নিচ্ছি যে এই 100টা ইউজারের জন্য আমার অ্যাপ্লিকেশন একটা লোড হতে, সাপোজ আমি কোনো একটা লগ ইন বাটনে ক্লিক করলাম, দেন আমার সাইন আপ পেজ আসবে। তো সাইন আপ পেজটা আসতে বা অ্যাপ্লিকেশনটা লোড হতে আমার টাইম লাগে, সাপোজ ধরে নিচ্ছি 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড টাইম লাগছে। নাও আমি বলেছি মোর দ্যান ডিজায়ার নাম্বার। এবার আমাকে দেখতে হবে যে আমি যদি 150টা ইউজার দিই, 150টা ইউজার দিলাম, তাহলে তো সাপোজ টাইম লাগছে 5 সেকেন্ড টাইম লাগছে। আমি টাইমটা আস্তে আস্তে লোডটা বাড়াচ্ছি, আমি 200টা দিলাম, 200টা দিয়ে দেখছি আমার টাইম লাগে সাপোজ 7 সেকেন্ড, 7 সেকেন্ড। এরকম করে আমাকে মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার দিতে হবে। দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা যখন আমরা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করবো বাই অ্যাপ্লাইং লোড, সেটা কি বলা হচ্ছে স্ট্রেস টেস্টিং। ওকে, নাও আমাদের সেটা দিয়ে কনফার্ম করতে হবে, মোর দ্যান ডিজায়ার নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আমার সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা পারফরমেন্স ওয়াইজ ঠিক আছে না নেই। নাও ক্লিয়ার হোয়াট ইজ স্ট্রেস টেস্টিং। নাও 3 নম্বর আসছে আমি স্টেবিলিটি টেস্টিং। আমি স্টেবিলিটি 3 নম্বরে আসছে আমি স্ক্যালাবিলিটি টেস্টিং। স্ক্যালাবিলিটি টেস্টিং আমি কি বলেছি, স্ক্যালাবিলিটি টেস্টিং কি হবে আমার কাছে না, সেম ডেফিনেশন। কিরকম, আমাদের স্টেবিলিটি কোনো অ্যাপ্লিকেশনে আমরা যখন টেস্ট করবো তখন সেই অ্যাপ্লিকেশনটা আমাদের স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করতে হবে বাই অ্যাপ্লাইং লোড। সেম ডেফিনেশন, বাই অ্যাপ্লাইং লোড, যেটা মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার, যেটা হবে মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার। এবং এখানে আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে যে এক্স্যাক্টলি কোথায় আমার সফটওয়্যারটা ক্র্যাশ করছে। নাও একটু ভেঙে বললে, একটু যদি ভেঙে বলি আমি কি হবে, সাপোজ আমার কাছে 100টা ইউজার আছে, সাপোজ 100টা ইউজার আছে। নাও 100টা ইউজার, আমার কোনো একটা অ্যাপ্লিকেশনের লোড হতে টাইম লাগে সাপোজ 2 সেকেন্ড, লেটস সে 2 সেকেন্ড। আমি 200টা ইউজার দিলাম, 200টাতে টাইম লাগছে সাপোজ 2 সেকেন্ড। 300টা দিলাম, 300টা দিয়ে লোড টেস্টিং পারফরমেন্স টেস্টিং করলাম, তার টাইম লাগছে সাপোজ ধরে নিচ্ছি আমি 3 সেকেন্ড। এরকম করে 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 দেখছি আমি, দিয়ে আমি গেলাম সাপোজ হচ্ছে আমি 1000টা ইউজার দিয়েছি। নাও এই 1000টা ইউজার দেওয়ার পর কি হয়েছে, আমার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে গেছে, অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে গেছে। মানে 1000টা ইউজার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করেছে। মানে আমাদের এই 1000টা ইউজার, মানে আমাদের এই পয়েন্টে টেস্ট করতে হবে যে স্ক্যালাবিলিটি টেস্টিংটা। মানে ডেফিনেশনটা যদি ঠিকঠাক ভাবে বলি আমরা কি বলবো না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করতে হবে বাই অ্যাপ্লাইং লোড, যেটা মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার, মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার। এবং যেখানে আমাদের এটা ফাউন্ড আউট করতে হবে যে এক্স্যাক্টলি কোথায় আমাদের সিস্টেমটা ক্র্যাশ করেছে, সেই পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে স্ক্যালাবিলিটি টেস্টিং এ। সো আই হোপ স্ক্যালাবিলিটি টেস্টিংটা তোমাদের কাছে ক্লিয়ার এখন। নাও 4 নম্বর কি আছে আমার কাছে, সোক ভলিউম টেস্টিং বা ফ্ল্যাট টেস্টিং। ভলিউম টেস্টিং কি, সেম জিনিস, আমাদের টেস্টিং করতে হবে স্ক্যালাবিলিটি এবং রেসপন্স টাইম। এখানে কিন্তু আমরা লোড দেব না। ভলিউম টেস্টিং কি করব
না আমাদেরকে টেস্ট করতে হবে স্কেলেবিলিটি এবং সরি আমাদেরকে টেস্ট করতে হবে স্টেবিলিটি এবং রেসপন্স টাইম বাই ট্রান্সফারিং দ্য হিউজ ভলিউম অফ ডেটা, অথবা বলতে পারি যে আমাদেরকে ডেটাবেসের, আমাদের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের ক্যাপাসিটি চেক করতে হবে। ক্লিয়ার? ডেটাবেসের ভলিউম মানে বুঝতে পারছি, ভলিউম টেস্টিং মানে কোনো জিনিসের ক্যাপাসিটি টেস্ট করতে হবে। আমরা যখন কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি আর রেসপন্স টাইম চেক করছি তখন আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের ডেটাবেসের ক্যাপাসিটি টেস্ট করতে হবে। সেই সময় ডেটাবেসের ক্যাপাসিটি টেস্ট করতে হবে। কিরকম? সাপোজ আমি ধরে নিচ্ছি, একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো তোমার মোবাইলে সাপোজ 2 জিবি স্পেস আছে, তোমার মোবাইলটা 2 জিবি স্পেস আছে। তো আমি মোবাইলে 2 জিবি স্পেসের আমি যখন কোনো ডেটা যখন ইনসার্ট করে, ধরো কোনো ভিডিও বা কোনো MP3 মিউজিক যখন আমরা ওই ওই পার্টিকুলার স্পেসে আমরা ইনসার্ট করব, আমাদের 2 জিবি পর্যন্তই ক্যাপাসিটি। কিন্তু আমি যদি 2 জিবির বেশি যদি কোনো ক্যাপাসিটি দিই, আমি 100 জিবি ক্যাপাসিটি দিয়ে দিলাম, তাহলে কি করবে? আমার কি সিস্টেমটা নিতে পারবে? ক্র্যাশ করে যাবে বা নিতে পারবে না, এরর দেখিয়ে দেবে। তার মানে কি আমাদের ভলিউম টেস্টিং এ আমাদের এটা টেস্ট করতে হবে যে আমাদের স্টেবিলিটি আর রেসপন্স টাইমটা চেক করতে হবে কিসের উপর না, ক্যাপাসিটি অফ মাই ডেটাবেস, আমার ডেটাবেসের ক্যাপাসিটির উপর বেস করে টেস্ট করতে হবে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের ট্রান্সফারিং দ্য হিউজ ভলিউম অফ ডেটা, আমরা হিউজ ভলিউম ডেটাকে ট্রান্সফার করব, করে আমাদের টেস্ট করতে হবে এটা যে স্টেবিলিটি আর রেসপন্স টাইমটা আমাদের টেস্ট করতে হবে, বা আমরা বলতে পারি যে আমরা আমাদের ডেটাবেসের ক্যাপাসিটি টেস্ট করব। সো নাও এখন তোমাদের ক্লিয়ার যে ভলিউম টেস্টিংটা কি। নাও 5 নম্বর কি আছে, সোক টেস্টিং বা এন্ডুরেন্স টেস্টিং। এন্ডুরেন্স টেস্টিং বা সোক টেস্টিং কি হচ্ছে না, আমাদের সেম জিনিস, আমাদের স্টেবিলিটি আর রেসপন্স টাইম টেস্ট করতে হবে কোনো অ্যাপ্লিকেশনের বাই অ্যাপ্লাইং লোড। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করছি বাই অ্যাপ্লাইং লোড, কতক্ষণের জন্য, ফর এ কন্টিনিউয়াস, ফর এ লং টাইম, ফর এ লঙ্গার টাইম, অনেকক্ষণ ধরে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনের যখন আমরা স্টেবিলিটি রেসপন্স টাইম চেক করছি বাই ইউজিং লোড, সেটা কি বলা হচ্ছে সোক টেস্টিং। তার মানে টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম অফ অ্যান অ্যাপ্লিকেশন by applying load continuously for a longer time of period, right? সেটা কি বলা হচ্ছে আমাদের সোক টেস্টিং বা এন্ডুরেন্স টেস্টিং। সাপোজ আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল, তোমার জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো তুমি মোবাইলে কোনো একটা সিনেমা দেখছো, কোনো একটা মুভি দেখছো, মোবাইলে মুভিটা দেখতে দেখতে তুমি সাপোজ ঘুমিয়ে গেলে, রাত্রেবেলা তুমি মোবাইলটা চালিয়ে দিয়েছো, মুভিটা দেখতে তুমি মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে গেলে। যদি তোমার মোবাইলে ফুল চার্জ থাকে বা তোমার মোবাইলটা যদি চার্জে প্লাগড ইন করা থাকে, যদি চার্জে বসানো থাকে মোবাইলটা, তাহলে কি মোবাইলটা বন্ধ হয়ে যাবে? হবে না। তুমি সকালে ঘুম থেকে উঠে দেখবে মোবাইলটা কন্টিনিউ চলছে, যদি তার চার্জটা যদি শেষ না হয়ে যায়, মোবাইলটা কিন্তু কন্টিনিউ চলবে। তার মানে কি, তার মানে যে সমস্ত যখন কোনো মোবাইল যখন কোনো মোবাইল যখন তৈরি করা হচ্ছে, তখন কিন্তু সেই মোবাইল যে টিম আছে সেই টিম কিন্তু ওই পার্টিকুলার মোবাইলটার উপর কিন্তু সোক টেস্টিং বা এন্ডুরেন্স টেস্টিং করেছে। যেমন আমি কোনো একটা গাড়ি চালাচ্ছি, আমি বাইক চালাচ্ছি, আমি বাইক চালাতে কোথাও কি বলা আছে আমার বাইকটা 40 কিলোমিটার পরে গিয়ে বাইকটা বন্ধ হয়ে যাবে? আমার বাইকে যদি তেল থাকে আমি বাইকটায় 4 লাখ কিলোমিটার যেতে পারি, আমি কন্টিনিউয়াসলি যেতে পারি, আমি হাঁপিয়ে যাবো, বাইক হাঁপাবে না, রাইট? তার মানে কি যখন বাইক যখন কোনো তৈরি হচ্ছে, তখন সেই বাইকটার উপর বা সেই কারের উপর কিন্তু সেই কার কোম্পানি বা বাইক কোম্পানি কিন্তু একটা সোক টেস্টিং বা এন্ডুরেন্স টেস্টিং করছে। তার মানে কি হচ্ছে, আমরা স্টেবিলিটিটা আর রেসপন্স টাইমটা চেক করছি কোনো অ্যাপ্লিকেশনের বাই অ্যাপ্লাইং লোড অ্যাপ্লাই করে, যেটা কি হবে না কন্টিনিউয়াসলি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, অনেকক্ষণ ধরে মানে চলার পর যাতে আমার সেই সিস্টেমটা যাতে বন্ধ না হয়, সিস্টেমটা ক্র্যাশ না করে যায়। অনেকক্ষণ ধরে মোবাইল চললে কি মোবাইলটা ক্র্যাশ হয়ে যাবে, মোবাইলটা বন্ধ হয়ে যাবে? যদি চার্জ থাকে তাহলে মোবাইলটা কখনো বন্ধ হবে না। আমার গাড়িতে যদি তেল থাকে, আমার গাড়িতে যদি পেট্রোল থাকে, আমি যদি হাঁপিয়ে না যাই, আমি কিন্তু গাড়িটা 4 লাখ কিলোমিটার পর্যন্ত চালাতে পারি, কোথাও কোনো লিমিটেশন নাই, রাইট? তো এটাই হচ্ছে সোক টেস্টিং, যখন লঙ্গার পিরিয়ড অফ টাইম ধরে
কোনো জিনিস মানে কোনো অ্যাপ্লাই করা থাকবে কোনো জিনিসের উপর, যেমন সেই জিনিসটা আমরা স্টেবিলিটি বা রেসপন্স টাইম চেক করবো কোনো অ্যাপ্লিকেশনে, সেটাকে বলা হয় সোপ টেস্টিং বা এন্ডুরেন্স টেস্টিং। সো আই হোপ তোমাদের কাছে এখন সব পারফরমেন্স টেস্টিং এর টাইপ আর টাইপগুলোর ইন ডিটেলসে ধারণা চলে এসেছে। নাও আমাদের ক্লিয়ার। আমরা কিন্তু পারফরমেন্স টেস্টিং যখন করব তখন কিন্তু আমাদের এই টেস্টিংটা কিন্তু ম্যানুয়ালি করতে হবে। কেন ম্যানুয়ালি করতে হবে তার কারণটা তোমাদের বলে দিই আমি। আমরা কিন্তু ম্যানুয়ালি করব কেন, তার কারণ হলো সাপোজ ধরো আমি জিমেল অ্যাপ্লিকেশনে আমি জিমেলে লগ ইন করছি, ম্যানুয়ালি কেন করতে হবে বা নিজেদের সিস্টেমে কেন? কারণ আমার কাছে ধরো বলা আমাকে আমার রিকোয়ারমেন্টে দেওয়া আছে যাতে 1000টা ইউজার সাপোর্ট করে, বাট একটা জিনিস ভালো করে ভেবে দেখো আমি 1000টা ইউজার কোথায় পাবো যেগুলো অ্যাট এ টাইম একসঙ্গে হিট করবে লগ ইন বাটনের উপর? বা আমার কাছে কি 1000টা ল্যাপটপ বা 1000টা কম্পিউটার আছে যে আমি 1000টা কম্পিউটারকে দিয়ে, যদিও থেকে থাকে, আমি কিভাবে একই টাইমে ওই লগ ইন বাটনটায় ক্লিক করব? সো ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সেই জন্য আমাদের কিন্তু ম্যানুয়াল টেস্টিংটা আমরা কিন্তু পারফরমেন্স টেস্টিংটা আমরা কিন্তু মানে মানে আমরা যদি বলি কোনো ম্যানুয়ালি আমরা পারফরমেন্স টেস্টিং করব তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। মানে ম্যানুয়াল টেস্টিং মানে নিজের হাতে পারফরমেন্স টেস্টিং করাটা কিন্তু খুবই চাপের, খুবই ভেরি 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 ক্রিটিক্যাল। সেই জন্য আমরা পারফরমেন্স টেস্টিং এর জন্য টুল ইউজ করব বিভিন্ন। তো আমি আমার যখন পারফরমেন্স টেস্টিং যখন আমি ইন ডিটেলসে যখন আমি আমার আলাদা ভিডিও থাকবে, অবশ্যই আলাদা কিছু ভিডিও মানে থাকবে, সেখানে আমি পারফরমেন্স টেস্টিং কিভাবে ইউজ করবো বাই জেমিটার বলে একটা টুল আছে যেটা আমরা পারফরমেন্স টেস্টিং করতে পারি, তো আমি সেখানে তোমাদের ইন ডিটেলসে বলবো। বাট ফর দ্য ম্যানুয়াল পার্সপেক্টিভ, ফর সফটওয়্যার টেস্টিং ম্যানুয়াল টেস্টিং পার্সপেক্টিভ যদি বলি, তো নাও তোমার কাছে এখন পারফরমেন্স টেস্টিংটা ক্লিয়ার আই হোপ। সো এটা একটা ইন্টারভিউতে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে হোয়াট ইজ পারফরমেন্স টেস্টিং। যদি ইন্টারভিউ তোমাকে পারফরমেন্স টেস্টিং জিজ্ঞাসা নাও করে তাহলে কিন্তু মেক শিওর লোড টেস্টিং জিজ্ঞাসা করতেই পারে, সোপ টেস্টিং ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট টেস্টিং, সোপ টেস্টিং জিজ্ঞাসা করবে। সেই জন্য মেক শিওর তোমরা টোটাল নলেজটা আমার ভিডিও থেকে নাও, তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি পারফরমেন্স টেস্টিংটাতে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আর যদি তোমরা পারফরমেন্স টেস্টিংটা বুঝে যাও তাহলে বাকি লোড টেস্টিং, টেস্ট টেস্টিং, স্ক্যালাবিলিটি টেস্টিং, ভলিউম টেস্টিং, সোপ টেস্টিং ভেরি ভেরি ইজি, কারণ সমস্ত জিনিসটাই রিলেটেড হচ্ছে পারফরমেন্স টেস্টিং থেকে। সো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমার ডেইলি আপডেটের নতুন নতুন ভিডিও তোমরা প্রথমেই আপডেট পাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো আরো এক্সাইটিং আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।